আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করবো কি জানেন? মুরগির চামড়া ভাজি। চামড়া এবং হাড্ডি আছে। মুরগির মাংস, বেশি ফার্মের মুরগির মাংসই আমরা চামড়া ভাজি পছন্দ করি। আদা রসুন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নিব। ফার্মের মুরগির চামড়া ভাজি দিতে পছন্দ করি। আর মুরগির মাংস থাকলে হয় ফ্রাই করে ফেলে ভাজিয়া খাই, আর না ছোটো ছোটো টুকটাক করে ভাজি করে ফেলি। আগে মশলাগুলো দিয়ে দিলাম, তারপরে হলুদ মরিচগুলো দিব, না দিয়ে দিলে মরিচের গুঁড়ো দিয়ে ছোটো ঝাল খাই এতটুকু দিব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিই হলুদের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভালো করে কষাবো মশলাটা, ভালো মতো কষাই নিব। সামান্য একটু পানি দিব, পানি দিয়ে কষাবো। করা মশলা এখানে দিয়ে দিলাম। মশলাটা আপনারা ঘরেও নিজেরাও বানিয়ে তরকারিতে দিতে পারেন। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব জিরার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়বো। তারপরে চামড়াগুলো দিয়ে দিব। দেখেন কতটা তেল বেরিয়ে আসছে মশলা থেকে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন চামড়াগুলো দিয়ে দিব। ভালোভাবে নাড়বো। এখানে চামড়াটা একটু কষাবো, এখান থেকে আবারও তেল বেরিয়ে আসবে। মশলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখানে নরলি, ঘিলা, কলিজা সবই আছে। চামড়া, কে চামড়া ভাজি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার খুব ভালো লাগে খেতে। এটা একদম মাখা মাখা থাকছে। এটা একটু হালকা কষাই নেব, তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিব। এটা ভাজি দিয়ে দিব, খাল দিয়ে দিলাম কয়েকটা। এটা ভালোভাবে কষাই নিব, তারপর এটার উপরে পেঁয়াজ দিয়ে দিব। আপনার মশলার ভিতরে পেঁয়াজ ছিল, আদা রসুন পেঁয়াজ একসাথেই ছিল। এটা হালকা একটু কষাই নিব। আমার কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখনো কোনো পানি অ্যাড করি নাই। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখন যেরকম দেখতে পাচ্ছেন পুরো সেম এরকমই মাখা মাখা রাখবো, এখানে আর কোনো পানি অ্যাড হবে না। এটা ভালোভাবে করে নেব। এখন এটা একটু ঢেকে দিব হওয়ার জন্য। আমাদের চুলাটা একদম পুকুরের পাশে, দেখে আমাদের ঘরটা কতটা সুন্দর। এখানে বাতাস, রান্না করলে আরাম, অনেক অনেক আরাম লাগে। আশেপাশে বাড়িঘর আছে, অনেক ভালো লাগে রান্না বান্না করতে। চলেন দেখি আমার এটা কতটুকু হয়েছে। দেখেন ঢেকে দেওয়ার পরে আরও কি সুন্দর ঘ্রাণ আসছে যে বলার বাহিরে। দেখেন এই তেলটা দিয়েই হচ্ছে, আর এটা দিয়ে হয়ে যাবে। আর আপনারা চাইলে সামান্য পানি অ্যাডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কালারটা দেখেন কতটা সুন্দর কালার আসছে। চামড়া ভাজি কতটা সুন্দর কালার আসছে। কে চামড়া ভাজি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবো। আর একটু পরে এটা নামাই ফেলবো। এখন আর একটু ঢেকে দেবো। এটা দেখেন হয়ে গেছে, এখন এটা নামাই ফেলবো। রেডি আমার চামড়া ভাজি। আমার চামড়া ভাজি রেডি। দেখেন কতটা সুন্দর আসছে কালারটা, কতটা তেল বেরিয়ে আসছে, আপনারা তো দেখতেই পারতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।